মধ্যপ্রাচ্যের কৌশলগত জ্বালানি করিডর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান প্রণালীটি বন্ধ করে দিয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলায় প্রণালীটি পুনরায় চালু করার উপায় খুঁজতে ইরানের সঙ্গে আলোচনা করেছে প্রতিবেশী দেশ ওমান। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী সম্প্রতি ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ে বৈঠকে দুই দেশের বিশেষজ্ঞরা অংশ নেয়। বৈঠকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাব্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। ওমানের ভৌগোলিক অবস্থান হরমুজ প্রণালীর সীমানা ঘেঁষে হওয়ায় এই আলোচনায় দেশটির গুরুত্ব অত্যন্ত। সামরিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে সরবরাহ পুনরুদ্ধারের এক সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সামরিক এবং কূটনৈতিক দিকের মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এদিকে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও। পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরেই এখন সামরিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।